আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এই পৃথিবীতে বহু জাতি এবং বহু নিয়ম আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এসব জাতিদের মধ্যে এমন কিছু নিয়ম আছে যেটা আমরা অনেকেই জানি না, এবং এগুলো জানলে অবশ্যই আমরা আশ্চর্য হয়ে যাব যে এটাও কি সম্ভব। হ্যাঁ বন্ধুরা, সভ্য সমাজে অন্যের বউ চুরি করাকে অপরাধ হিসাবেই গণ্য করা হয়ে থাকে। কিন্তু আফ্রিকা মহাদেশে এমন কিছু জনজাতি রয়েছে, তাদের রীতিনীতি আধুনিক সমাজের ধারণার সঙ্গে খাপ খায় না। তেমনই একটি হলো পরস্ত্রী হরণ, অর্থাৎ অন্যের স্ত্রীকে চুরিকরণ। নির্দিষ্ট জনগোষ্ঠীর বাইরে সারা দুনিয়াতে এই আচরণকে অপরাধমূলক বলে ধরা হয়ে থাকে। বিশ্বের প্রতিটি দেশেরই আছে নিজস্ব কিছু নিয়মনীতি, সেগুলির মধ্যে কয়েকটি উদ্ভট ও খাপ ছাড়াও বটে। এমনই একটি রীতি রয়েছে আফ্রিকার ওদাবে নামের এক উপজাতির মধ্যে। পশ্চিম আফ্রিকার নাইজারের এই উপজাতির মধ্যে দেখা যায় স্ত্রী চুরির প্রথা। পশ্চিম আফ্রিকার নাইজারের যাযাবর এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি বছরের পর বছর ধরে মেনে চলছে এই অদ্ভুত প্রথা বা উৎসবটি। বছরভর এই উপজাতির সদস্যরা ছোট ছোট পরিবার নিয়ে গড়া কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে ঘুরে বেড়ান সাহারা মরুভূমির মরুদ্যানগুলিতে। দক্ষিণ নাইজার থেকে উত্তর নাইজেরিয়া, উত্তর পূর্ব ক্যামেরুন, দক্ষিণ পশ্চিম চাদ, আফ্রিকার সাহেল অঞ্চলে ঘুরে বেড়ায় এই উপজাতি। অর্থাৎ এদের বিচরণ ক্ষেত্র বিশাল এলাকা জুড়ে। আপনি ধরে নিতে পারেন বাংলাদেশের কয়েকটা বাংলাদেশের সমান এদের চলাচলের এরিয়াটা। মূলত পশুপালন করেই জীবন অতিবাহিত করেন ওদেবেরা। নাইজারের প্রান্তিক অঞ্চলে গেরেওয়াল নামের একটি উৎসব হয়। এই উৎসবে রয়েছে বিরল একটি রীতি। এই উৎসবটির প্রধান উদ্দেশ্যই হলো অন্যের স্ত্রী চুরি করা। এই উৎসবে পুরুষেরা যেমন যোগ দেন, সেই সঙ্গে যোগ দেন অংশগ্রহণকারী পুরুষের স্ত্রীরাও। তাই এই উৎসবের অন্য নাম বউ চুরি উৎসব। বছর শেষে সেপ্টেম্বর নাগাদ প্রতি বছরই হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে পালন করেন গেরেওয়াল উৎসবটি। টানা 7 দিন 7 রাত ধরে চলে এই উৎসব। এই উৎসবের মূল আকর্ষণই হলো অন্যের বউয়ের হাত ধরে পালিয়ে যাওয়া। ওদাবে সমাজের যুবতী স্ত্রীরাও মুখিয়ে থাকেন পছন্দের পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার জন্য। কথা অনুযায়ী ওদাবে উপজাতির পুরুষেরা মুখে ও দেহে বিভিন্ন ধরনের রং মেখে ছদ্মবেশ ধারণ করেন। তারপর অন্যের স্ত্রীর কাছে গিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। উৎসব শুরুর 6 ঘন্টা আগে থেকে চর্চা শুরু করেন বা সাজগোজ শুরু করেন। মূলত রঙিন মাটি, পাখির পালক ও পুঁথি দিয়ে তৈরি হয় সাজ পোশাক। ওদাবে পুরুষেরা মনে করেন পৃথিবীতে তারাই সবচেয়ে সুদর্শন। তারাই উৎসব মন উজাড় করে দেন সাজ পোশাক ও রূপচর্চায়। সাজার পর নাচতে নাচতে হাজির হন অন্যের স্ত্রীর সামনে। সাজ ও নাচের মাধ্যমে পরনারীর হৃদয় হরণ করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকেন ওদাবে পুরুষেরা। রমণীদের চোখে নিজেদের আকর্ষণীয় করে তোলার জন্য ওদাবের পুরুষেরা এমনভাবে সাজসজ্জা করেন যাতে তাদের চোখের সাদা অংশ এবং দাঁতের রং বিশেষভাবে স্পষ্ট হয়। পুরুষেরা ময়ূর বা অন্যান্য পাখির অনুকরণে নৃত্য প্রদর্শন করে তরুণীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এই উৎসবে তারা অবিরাম নাচেন। নাচের ছন্দ পুনরাবৃত্তি করা হয়। যখন খুব গরম পড়ে তখনই পুরুষেরা বিরতি নেন। শেষ রাত থেকে ভোর পর্যন্ত একটানা নাচেন তারা। নৃত্যশিল্পীরা এমন একটি মিশ্রণ পান করেন যা তাদের দীর্ঘ সময় ধরে নাচার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এই বলবর্ধক পানীয়টির একটি হ্যালুসিনোজেনিক প্রভাব রয়েছে বলে জানা যায়। গেরেওয়াল উৎসবে যোগদানের জন্য ওদাবে তরুণীদের কয়েকটি নিয়ম মানতে হয়। 13-14 বছর বয়স পেরোলেই তারা উৎসবে অংশ নিতে পারে। যে কিশোরী বা তরুণী ঋতুস্রাব সবেমাত্র শেষ হয়েছে তারাই গেরওয়াল উৎসবে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। যদি কোনো পুরুষ ধরা না পড়ে অন্য রমণীর মন জয় করতে পারেন, তাকে পতি হিসাবে বরণ করে নেন সেই রমণী। নারী পুরুষ পরস্পরকে পছন্দ করার সময় খোলা আকাশের নিচে সঙ্গমে লিপ্ত হন। সেই সম্পর্ক এক রাতের জন্য ক্ষণস্থায়ী হতে পারে, আবার সেটি দীর্ঘস্থায়ীও হতে পারে। কখনো কখনো এই সম্পর্ক বিবাহে পরিণতি পায়। ওদাবে সমাজে পুরুষদের একাধিক স্ত্রী থাকায় কোনো নিষেধাজ্ঞা নেই। মহিলারাও যেহেতু পরিবারের অধিকাংশ কাজ সামলান, তাই প্রথম স্ত্রী তার সতীনদের নিয়ে আপত্তি তোলেন না। কারণ পরিবারের কাজকর্ম সতীনদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। তাই তারা স্বামীর একাধিক বিবাহকে ইতিবাচক বলেই ধরে নেন। পুরুষদের মতো নারীদের বহুগামিতাকেও সমর্থন করে থাকে এই উপজাতি সমাজ।
তাই সংশ্লিষ্ট রমণীর সম্মতি থাকলে তিনি সমাজ স্বীকৃতভাবেই দ্বিতীয় পুরুষের সঙ্গে ঘর বাঁধতে পারেন। তবে এই সম্প্রদায়ের সকলকেই যে এই উৎসবে অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সমাজে কোনো পুরুষ যদি সন্তান উৎপাদনে অক্ষম হন তবে তারাও নিয়োগ প্রথার মাধ্যমে বংশবৃদ্ধি করার সুযোগ রয়েছে। সহগোত্রীয় পুরুষকে দিয়ে স্ত্রীর গর্ভধারণ করান প্রজনন অক্ষম পুরুষ। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষেরা তাদের স্ত্রীদের আরও সুদর্শন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অনুমতি দেয়, যাতে পরবর্তী প্রজন্মের সন্তান সুদর্শন হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।